ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো। তো আমিও ভালো আছি। তো সবাইকে জানাই গুড ইভিনিং। আজকের ব্লগটা আমি শুরু করতেছি সন্ধ্যার পরের থেকে। এখন আমি সন্ধ্যা আরতি দিয়া সন্ধ্যা পূজাটা দিয়া সাইরা এখন টিফিন করলাম। আর টিফিনে আজকে বানাইছি সবার লেগা রুটি আর সবজিটা বানাইছি না, সকালে বাসি তরকারিটা আসিল। সকালে চানা দিয়া পেঁপে দিয়ে রান্না করছি, তো তরকারি একটু ছিল, তো এটা দিয়ে আমরা মানে সারলাম। রুটি দিয়ে সবজিটা বেশ ভালোই লাগে। তো রুটির তরকারি বানাইলে রুটি বানাইলে তো অনেক থালা বাসন ভরে, কড়াই টড়াই ভরছে। তো ওই দেখো কড়াইটা তোমরা দেখা যাচ্ছে একটু সবজি ছিল, এটা সবাই মিলে খাইয়া লাইছি। তো অনেকটি থাল বাসন ভরছে, এটি ধুইয়া লাইতাছি। আর ব্লগ ভিডিও যতই বোরিং হোক না গেলে ব্লগ ভিডিও কিন্তু দেখতে অনেক ভালোই লাগে। কার কার থেকে ভালো লাগে কমেন্ট করে জানাইও। ব্লগ ভিডিও ঘরোয়া কাজকর্ম এটি দেখতেও কিন্তু অনেক ভালোই লাগে। তো আমরা যেহেতু ঘরোয়া মহিলা, ঘরে ঘরে মানে মনে করো বাড়ি ঘরে সংসার সামলায়, ঘরেই থাকি বেশিরভাগ। তো আমরা এই কারণে ব্লগ ভিডিওই করি। অন্য ভিডিও করতে তো আরও অনেকটাই পরিশ্রম না, ব্লগ ভিডিও করতেও পরিশ্রম। আমি মনে করি অন্যান্য ভিডিওর থেকে ব্লগ ভিডিওটা একটু একটু সহজ আছে। তো দেখো, তো এখন তো টিফিন আমরা করলাম, রুটি বানাইলাম, অনেক কিছুই ভরছে, এটি ধুইলাম। তারপরে বেসিনের মধ্যে অনেক ময়লা জমা জায়গা, প্রত্যেক দিনে পরিষ্কার করতে লাগে। তো এই থালা বাসনটি দিয়ে বেসিনটাও একটু পরিষ্কার করে নিলাম। বেসিনটা চারো কিনারে জল টল দিয়ে ধুইয়া। তো এখন আমি একটু চা বসাই দিছি। আর সবাই যেহেতু টিফিন করছি, তারপরও দুধটা ছিল ঘরে, পুকুরে একটু দুধ খাবাইতে হইব। আজকে সারাদিন পুকুরে জানো দুধ খাবাইছি না কিছু। আর ফ্রিজে ছিল গরুর দুধটা, জাল দিতাম ভুলে গেছি দিনের বেলা। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাবেলায় আমি দুধটা জাল দিয়ে নিতেছি। আর দুধটা জাল দিয়ে পুকুরে খাবামো একটু হরলিক্স দিয়া। আর এখানে আমি বসাই দিছি চা। তো চা খামো। আর আজকে আমি আর অন্য কিছু তোমাদের সাথে শেয়ার করতাম না। তো আজকে রাতে রান্না করছি জলকচু। আর পরের দিন সকালে দেখতে পাইবা আমি জলকচুর একটা রেসিপি, একটা শর্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো। তো এখন হয়ে গেছে সকালবেলা ওইটা আমি বাসি ঘর দোয়ার একটু ঝাড় দিয়া ঘরটার মুছা এখন আয়া পড়ছি উঠানটা ঝাড় দিতে। তো উঠানটা ঝাড়টা দিয়া নিই, এই ফাঁকে আমি মোটরটা চালাই দিই। চলো মোটরটা চালাই দিয়া ফুটতে ট্যাঙ্কিটা ফুটতে এই ফাঁকে আমার উঠানটা ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে যাবো। তো দেখো উঠানটা ঝাড় দেওয়া মোটামুটি অর্ধেক হয়ে গেছে। আর অনেক রাবার গাছ অন্ধকার হয়ে থাকে আমরা বাড়িটা জানো, মানে চারিও কিনারে গাছ বেশি আর কি জমে। আর এখন সকাল মনে করো রৌদ্রের আটাও কম আছে, এদিকে সকাল উঠানটা ঝাড় দিয়া নিই। সকালবেলা ঘুম থেকে উঠতে এতটা ভালো লাগে না, তারপরও সংসারের কাজ অনেকটা চাপ থাকে। অঙ্কুশের যেহেতু পরীক্ষা শেষ, তো এখন স্কুল শুরু হয়ে গেছে তো এই সকালবেলা উঠতে লাগে, যেহেতু 9:30-তে স্কুলে যায়। তো আমি এই ফাঁকে মোটরটা চালাই দিছি। আর উঠানটা ঝাড়তে দিতে মোটরটা মোটামুটি পড়ে গেছে এই তো ফিল্টারে জল দিতে হইব। তো এই ফিল্টার একটা ঘরে একটা ফিল্টার আছে, আর বাইরে যে আমরা একচাইলে একটা মাটির চুলার যেখানে রান্না করি আমি, ওইখানেও ফিল্টার আছে। তো ওখানে আমি জল দিমু। তো জল টল দিয়ে সেটা তো এখন রান্না তৈয়ারি তোড়জোড় করান লাগবো। মোটামুটি 8টা বাজে গেছে তো অঙ্কুশ তো স্কুলে যাইব। তো আমি রাত্রের ওই জলকচু যে রান্না করছিলাম ওইটা একটু আছে, আর আমি ভাবছি যে একটা রেসিপি তোমরা সাথে শেয়ার করবো। আর এই রেসিপিটা দেখতেই পারছো, আমি আজকে দুপুর 1টা-1:30টার দিকে আমি রেসিপিটা ভিডিওটা এডিটিং করে পোস্ট করে দিয়েছি। তোমরা সবাই হয়তো বা দেখছো, যারা আমার ভিডিও সবসময় দেখো, ফলো করো আমারে, ভিডিও ভালো লাগে কমেন্ট করো, লাইক করো, সব কিছুই করো, আমারে সাপোর্ট করো, ভালোবাসা দাও, ভালো কমেন্ট করো। তারা নিশ্চয়ই দেখছো আমি জলকচুর ভর্তা করছি। আর অ্যাকচুয়ালি কি জানো, আমি ভর্তার রেসিপিগুলো ক্লিয়ার করি, মানে এটা মনে করি একটু সহজ পদ্ধতিতে ভর্তা টর্তা করতে, একটু সহজ সিদ্ধ করে ভর্তাটা করে নিলাম। ভর্তার রেসিও ভিডিও করলাম, এই ফাঁকে আমরা খানা দানা হয়ে গেল আর মানে একটু ভেজালটা একটু কম হইলো। রেসিপি ভিডিও তো করতে হইবে, রেসিপি ভিডিও ভালো লাগে করতে। তো রেসিপি ভিডিও ভর্তাটা কমপ্লিট। আর ভর্তাটা আমি আজকে প্রথম এই জলকচুর ভর্তা, অনেকেই হয়তো বা জলকচুর আবার কীভাবে ভর্তা করে, তো দেখানো অনেকে কিন্তু আবার ভিডিওর মধ্যে খাবার দাবার নিয়ে অনেক খারাপ যে জিনিসটা মনে করো আমাতে এক্সপেরিমেন্ট করতে ভালো লাগে, যে জিনিসটা আমি কোনোদিন খাইছি না, এটা একদিন ট্রাই করা দেখন দরকার, যে যেটার স্বাদ টেস্ট কীরকম আই। তো অঙ্কুশের বাবা তো যাইতেছে আর অঙ্কুশ আছে গাড়িতে করে গেছে না, অঙ্কুশের বাবা বাইকে নিয়ে দিয়ে যাচ্ছে। অঙ্কুশের একটা বিড়াল আশ্রা দিছিল, তো তারা একটু ভ্যাকসিন দেওয়ানোর লেগায় বাইকে করে নিয়ে যেতেছে। তো তারা বাপ পুত্রে তো খাবাই টাবাই বিদায় করলাম। আর এখন আছি আমরা মা ছেলে দুইজন। তো এখন সকালবেলা তো ঘুম থেকে ওইটা রাবার কাটছি, এটা তো তোমরা কইতাম ভুলে গেছি। তো রাবার কাটছি এখন মিনিমাম 9:30-10টা বাজে গেছে তো চলো রাবারটি তুলে নিই। তো তোমরা পাশে থাকো আমার। রাবারটি তুললে এখন রাবারটি বসাইতে হবে। আর রাবার বাগানে প্রচণ্ড পরিমাণে কি মশা। তো সকালবেলা তো আমি পুরা নাইটির উপর দিয়ে একটা শার্ট গা দিয়ে তারপরে যাই, মশার কারণে মশা একদম নাক চোখ কান মুখ মানে মুখে বেড়াইয়া ধরে।
তো এখন মনে করো কয়বার আর আমি ইয়া করবো পাল্টামো ড্রেস পরবো ইয়া করবো এই কারণে আর গেছি না 7-8 পূজা। তো রান্না তো মোটামুটি ভর্তা টত্তা করে আর বাসি তরকারি দিয়া বাপু ধরনের খাবাই দিলাম। তো আমরা তো দুপুরের রান্না বান্না এখনও হয়েছে না, মনে করো এই ভর্তা দিয়ে আর এই বাসি তরকারি দিয়ে তো সারাদিন চলতো না। তো আমি এই ফাঁকে প্রেশার কুকারে আমি ডাল আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ বসাই দিয়ে আর আবার কষটা তুলতাম গেছি। আর আবারের কষটা তুললাই দিতে আমার এদিক দিয়ে সিটি মেরা, মানে সিটি মেরা বলতে প্রেশার কুকারে সিটি দুটা মারছে, এই কারণে আমার তো সিদ্ধ হয়ে গেছে গা। তো আইয়া বসাই দিছি ডালটা সম্বাদ দিয়ে বয়া দিছি। আর আলুটা ভর্তা করবো, আলু সিদ্ধ ডাল আর শুটকির চাটনি করছি আর একটা ডিম সিদ্ধ দিছি, এটা পুকুর লেগা। তো কালকে রাত্রে এই রেসিপি ভিডিওটা একটু করে রাখছি, যেহেতু জলকচুটা রাত্রে রান্না করছি এলাকা একটু সামনের দিকটা মানে ওপেনিংটা করে রাখছি। আর পরদিন সকালে আমি রান্নার ভিডিওটা পুরোপুরিভাবে কমপ্লিট করে তোমার সাথে শেয়ার করছি আর কি। তো দেখো তোমরা থেকে আমার রান্নার ভিডিওগুলো কেমন লাগে একটু কমেন্ট করে জানাইও। আর আজকে আমি কিন্তু ছোট ছোট ব্লগে দিই, এত 10-15 মিনিট 20 মিনিটের ব্লগ দিই না, ছোট ছোট ব্লগে দিই। চলো সারাদিনের রান্নাবান্না তো সারলাম, এখন মা ছেলে খাইয়ে নিই, খাইয়াটি সেটা ভিডিও পোস্ট করতে হবে, কাপড় চোপড় দিতে হবে, স্নান করতে হবে, অনেক কাজে আছে আবার। তো আমি তো সবসময় বড় ভিডিও তোমরা সাথে পোস্ট করি না, ছোট ছোট ভিডিও পোস্ট করি, 15-20 মিনিটের ভিডিও ব্লগ ভিডিও আমি আপলোড করি না। তো ছোট ছোট মিনি ব্লগ তোমরা ভালোবাসা দিতে আসো, ভালোবাসা এভাবেই দিও। তো আমার পাশে থাকো। তো আজকের এই ছোট্ট মিনি ব্লগটি এখানে শেষ করতেছি। তো তোমাদের কেমন লাগছে এই ছোট্ট মিনি ব্লগটি অবশ্যই কমেন্ট করে জানিও। আর ততক্ষণ কিন্তু তোমরা আমারে বললে যাইও না, অবশ্যই কমেন্ট করে জানিও যে আমার ছোট ছোট মিনি ব্লগ তোমাদের কেমন লাগে। তো ততক্ষণ আইগা টাটা বাই বাই, ভালো থাকবা সুস্থ থাকবা।